মাইটি অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টাইগার এক তরুণ পেজার হাসান মাহমুদের ঝড় এবং যে বোলিং ঝড়ে লন্ডভন্ড অজিদের ব্যাটিং ইনিংস আর শেষ পর্যন্ত হতাশাজনক স্কোর অস্ট্রেলিয়ার। কিন্তু ইনিংস বিরতিতে এবার একই বললেন হাসান মাহমুদ। তবে কি সাকিব আল হাসানের কথাটাই এবার সত্যি বলে প্রমাণ করলেন তরুণ এই পেজার? বিস্তারিত ভিডিওর বাকি অংশে। দর্শক, ডারউইন টেস্টের প্রথম দিনে আজ এক ভিন্ন বাংলাদেশের মুখোমুখি হয়েছে যেন পেট কামিন্স আর ট্রাভিস হেডরা। ওদের সবুজ উইকেটে দুর্দান্ত বাউন্স আর গতিময় বোলিংয়ে অজিরা নাস্তানাবুজটা হরহামেশাই করে থাকে প্রতিপক্ষ দলকে। তবে এবার যেন ওদের বিপরীতে পিচটা সঙ্গ দিয়েছে বাংলাদেশ দলকে, এবং যেটা সবটুকু জুড়ে ছিলেন এক বাংলাদেশি আর তরুণ পেজার হাসান মাহমুদ। যেখানে কয়েকদিন আগেও বাংলাদেশের টেস্ট দলের জায়গা ছিল না হাসান মাহমুদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে কিনা সেটা নিয়েও ছিল বেশ ধোঁয়াশা। তবে আজ সেই হাসান মাহমুদ যেন পরিণত হয়েছেন নাহিদ রানার মাস্টার কপিতে। অজিদের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একক কোনো প্লেয়ারের 6 উইকেট শিকার, যেটা এখন শুধুই হাসান মাহমুদের দখলে। কিছুদিন আগে এক পডকাস্টে সাকিব জানিয়েছিলেন দেশের পেজারদের মধ্যে তার কাছে সবচেয়ে ভালো লাগে হাসান মাহমুদের ডেলিভারি। ওর বল সুইং আর দুর্দান্ত লেন্থ নাকি মুগ্ধ করে সাবেক এই বিশ্ব সেরাকে। আর অজিদের মাটিতে এবার যেন সেটারই স্পষ্ট প্রমাণ মিলিয়েছেন তরুণ এই পেজার। যেখানে ইনিংস বিরতিতে সাংবাদিকের করা প্রশ্নে হাসান মাহমুদ জানিয়েছেন অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে তিনি বেশ রোমাঞ্চিত ছিলেন। এই কন্ডিশনে খেলার বড় সুযোগ। আমি শুধু আমার লাইন ও লেন্থ ঠিক রেখে প্রসেস মেনে বোলিং করেছি আর অধিনায়কের নির্দেশনা মেনে চলেছি, এবং দিন শেষে এটাই কাজে এসেছে। যেখানে বাকি দুই পেজারও দুর্দান্ত বোলিং করেছে। যদিও অজিতের বিপক্ষে টেস্ট ক্রিকেটের টাইগার ভক্ত সমর্থকদের সবচেয়ে বড় বোলিং তারকা নাহিদ রানার অনুপস্থিতিটা ছিল, তবে ওর অভাবটা যেন একেবারেই পূর্ণ করেছেন এক হাসান মাহমুদ। মাত্র 53 ওভারে অল উইকেট হয়ে 198 রানের সংগ্রহে প্রথম ইনিংস শেষ করেছে মাইটি অস্ট্রেলিয়া।